আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি যাদের পাওয়ার টিলার আছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব একটি রোগের বিষয় পাওয়ার টিলারের, যেটা আমি অনেক কমেন্ট দেখেছি। কমেন্টের মাধ্যমে অনেকেই এই রোগে ভুগছেন। তো অনেকেই এই সমাধানটি চাচ্ছেন যে আসলে এই রোগটি কীভাবে সমাধান করা যায়। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং ইউটিউব থেকে যে সকল বন্ধুরা আমার দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা কিন্তু একদমই খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখাবো আসলে এই রোগটি কীভাবে সমাধান করবেন। আপনারা ঘরে বসে আপনার পাওয়ার টিলার নিজেই কাজ করতে পারবেন, বাইরে কোনো মেকানিক দেখাতে হবে না। এই রোগটি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। তো আমাদের যে রোগটি সেটা হচ্ছে গিয়ে, আমাকে অনেক কমেন্ট করেছিলেন আমার অনেক ভাইয়েরা। সেটা বলেছিলেন যে হঠাৎ পাওয়ার টিলার রানিং অবস্থায় একটু যদি ডেবে যায় বা একটু কাদা জমিতে বেশি হয়ে যায়, ঠিক তখনই পাওয়ার টিলারটি একদমই কম রানিং হচ্ছে, হাঁটে কম এবং লাফায়, মাঝে মাঝে নিউট্রাল হয়ে যাচ্ছে এবং আটকে যাচ্ছে। আবার যখন আপনি কাদা থেকে একটু শুকনা জমিতে আসে তখন আবার ঠিক ভালোভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এইরকম সমস্যা এটা কী কারণে হয়? তো এই বিষয় নিয়ে অনেকেই আমাকে এটা বলেছেন। তো এটা কিন্তু প্রত্যেকটি পাওয়ার টিলারে এইরকম সমস্যা আসতে পারে। তো এই সমস্যাটি আসলে আপনি নিজেই এটা সমাধান করে নিতে পারেন। তো এটা কিভাবে সমাধান করতে হয়, তো এটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এই সমস্যাটি কী কারণে আসে, তো চলুন আমরা দেখে নিই। তো এই যে দেখুন, আমাদের যে ক্লাস পুলি যেটা আছে, এই যে দেখুন। তো মেইন বিষয় হচ্ছে গিয়ে এই রোগটি কিন্তু আমাদের এই পুলি থেকেই আসে, এখান থেকেই আমাদের এই রোগটি আসে। সেটা হচ্ছে কী কারণে আসে, আমাদের গাড়ি যখন আটকে সামনের দিকে যায়, সেটা হচ্ছে গিয়ে আমাদের গাড়িটি ক্লাস হয়ে যাচ্ছে। তো ক্লাস কী কারণে হয়ে যায়, এই যে দেখুন এখানে আমাদের তিনটি ফিঙ্গার আছে, এই যে তিনটি ফিঙ্গার আছে, এখানে নাট আছে দুটি করে অ্যাডজাস্টিং করা। তো এই সমস্যাটি কী কারণে আসে, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন আমাদের এই যে ফিঙ্গার, এই নাটটা যখন আমাদের টাইট হয়ে যাবে, এই যে দেখুন এই নাটগুলো যখন আমাদের টাইট হয়ে যাবে, এখানে দেখবেন যে ফিঙ্গার নড়ছে না। এই যে দেখুন এখানে এরকমভাবে নড়তে হবে। যদি দেখেন যে এরকমভাবে নড়ছে না, সেক্ষেত্রে আপনার কি হবে, এই সমস্যাটি দেখাবে, গাড়ি নিউট্রাল হয়ে যাবে সামনের দিকে। যদি কাদা জমিতে পড়ে তাহলে কিন্তু গাড়ি সামনের দিকে আগাবে না, আপনার লাফাবে বা আটকে যাবে। তো এটা কী কারণে হয়, আমাদের ভিতরে ক্লাচ প্লেট যেগুলো আছে এগুলো ঢিলা হয়ে যায়, সে কারণে এই সমস্যা। তো এরকম সমস্যা আসলে এটা আপনি কিভাবে সমাধান করবেন? তো এটা সমাধান করার জন্য আপনি এই যে দেখুন এই ফিঙ্গারগুলো, এগুলো একদমই সমান করে আপনারা ঢিলা করে দেবেন। এই যে দেখুন এভাবে শুধু নড়াচড়া করবে, এই যে এভাবে নাড়াচাড়াটি রেখে দিবেন। যেরকম আমাদের রকার অ্যাডজাস্টিং করি, ট্যাপিট অ্যাডজাস্টিং করি, ঠিক এইভাবে যাতে সমান থাকে। সমান থাকলে কি হবে, আমাদের এই যে দেখুন রিলিজ বিয়ারিং আছে, এটা কিন্তু নষ্ট হবে না। আর যদি একটি টাইট হয়ে যায় আর একটি ঢিলা হয়ে যায় এরকম, তাহলে এই রিলিজ বিয়ারিং কিন্তু আমাদের নড়াচড়া করবে, গজবে। তো গজলে আমাদের রিলিজ বিয়ারিংটি দ্রুত নষ্ট হয়ে যাবে। আর সব সময় আপনারা চেষ্টা করবেন যাতে আমাদের গাড়ি যখন আমরা এই যে ক্লাচটি যখন আমরা ছেড়ে দেব, ঠিক তখনই যাতে আমাদের রিলিজটি ছেড়ে দেয় এই ফিঙ্গারগুলা, যাতে শুধু পুলি ঘুরে, রিলিজ যাতে না ঘুরে। রিলিজ ঠিক তখনই ঘুরবে যখন আপনারা এটা টান দিবেন, এভাবে যখন গাড়ি আটকানোর চেষ্টা করবেন ঠিক তখনই যাতে রিলিজ ঘুরে। তো এরকম হলে রিলিজ বিয়ারিংয়ে দীর্ঘদিন আপনার কাজ করবে, দীর্ঘদিন আপনার সার্ভিস দেবে, এটা নষ্ট হবে না। আর ঠিক এই জায়গায় এই যে রিলিজ ক্যাম্প আছে, ওই জায়গায় আপনারা মোবিল দেবেন সব সময়। প্রতিদিন না হয় একবার করে মোবিল দেবেন, একটা বোতলের মধ্যে আপনারা রেখে দিবেন গাড়ির পাশে কোথাও বেঁধে। তখন আপনারা এখানে মোবিল দেবেন যে এটা এত দ্রুত নষ্ট হবে না, গাড়ি ভালোই সার্ভিস দেবে। তো আশা করছি বুঝতে পেরেছেন আসলে এরকম রোগ আসলে আপনারা এটা কীভাবে সমাধান করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।